নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আজকে এসে গেছি কুমারটুলিতে সরস্বতী ঠাকুর তৈরি হয়ে গেছে। আগামী 23 তারিখে পুজো রয়েছে, সেজন্য সরস্বতী ঠাকুর এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান। 2500 টাকা থেকে শুরু করে 4500 টাকা বিভিন্ন দামে সরস্বতী ঠাকুর পাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর ছোট ছোট সরস্বতী ঠাকুর রয়েছে। ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন শান্তিপদ পাল অ্যান্ড সন্সেতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি শিল্পীর নাম দেওয়া আছে শান্তিপদ পাল, সমীর পাল, সঞ্জিত পাল। 1499 রবীন্দ্র সরণি, কুমারটুলি, কলকাতা 5। ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনেতে, 9051800692। এখানেতে যে সরস্বতী ঠাকুরগুলো রয়েছে, চলুন সরস্বতী ঠাকুরগুলো আপনাদেরকে একটু দেখাই। প্রত্যেক বছর এখানেতে প্রত্যেকটি পুজোর সময় বেশ সুন্দর সুন্দর এরকম ভাবে ঠাকুরগুলো তৈরি হয়। এখানেতে দেখতে পাচ্ছি মা সরস্বতীকে সুন্দর একটি পিঙ্ক কালারের শাড়ি দিয়ে সাজানো হয়েছে, সাজ সম্পূর্ণ হয়েছে। পাশেতে দেখতে পাচ্ছি লাইট গ্রিন কালারের মা সরস্বতী ঠাকুরকে সাজানো হয়েছে, এটারও সাজ সম্পূর্ণ হয়েছে। নিচে দেখতে পাচ্ছি বাগদেবীর হাঁস রয়েছে, প্রত্যেকটিকে ব্লু কালারের এরকম বেশের উপরে সাজানো রয়েছে। এখানে তো আমরা বাগদেবীকে দেখতে পাচ্ছি বসা অবস্থায় রয়েছে, একটা আসনের মধ্যে বসানো হয়েছে বাগদেবীকে। দেখতে খুব সুন্দর লাগছে, চোখগুলো বেশ টানা টানা রয়েছে। মাথায় দেখতে পাচ্ছি একখানা গোলাপ ফুল রয়েছে, এক হাতে রয়েছে বীণা, অন্য হাতে আশীর্বাদের জন্য হাত রেডি রয়েছে। একটু লাইট পিঙ্ক কালারের শাড়িতে সাজানো হয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি ডার্ক রেড কালারের শাড়িতে সাজানো হয়েছে সরস্বতী ঠাকুরকে। প্রত্যেকটি ঠাকুরের দেখতে খুব সুন্দর, মাথায় মুকুট ব্যবহার না করে এখানে ফুলের ব্যবহার করা হয়েছে, যার জন্য দেখতে একটি নতুন লুক আসছে, দেখে খুব ভালো লাগছে। এখানেতে আরেকটি সরস্বতী ঠাকুর রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে, লাল রঙের শাড়িতে রয়েছে। শাড়িতে আবার অনেক কাজ রয়েছে, যেগুলোতে লাইটের রিফ্লেকশনে ঝিকমিক করে উঠছে। এখানেতে মুখের কাজও খুব সুন্দর রয়েছে, অপরূপ রূপে সজ্জিত বাগদেবী সরস্বতী। পাশে আরেকখানা ঠাকুর রয়েছে, যেখানেতে দেখতে পাচ্ছি গ্রিন কালারের শাড়িতে সাজানো হয়েছে। গ্রিন কালারের শাড়িতে গোল্ডেন কালারের পাড় রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো, দারুণ লাগছে দেখতে। পাশে আরেকখানা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছি ঠাকুরটি বায়না হয়ে গেছে, এই জন্য সরস্বতীর যে বীণাটি রয়েছে, বীণাতে যারা বায়না করে গেছে তাদের যে ডিটেলস আছে, নাম, ফোন নাম্বার, এই সমস্ত ইনফরমেশন লেখা রয়েছে। এর সাথে এভাবে আরো অনেকগুলো ঠাকুর রয়েছে, প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর রয়েছে। 3টি তাকে করে এখানেতে রাখা রয়েছে। আমরা উপরের রোটা দেখলাম, এখানেতে মাঝের রোতে যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর, প্রত্যেকটা ঠাকুরের লুকগুলো খুবই ইউনিক রয়েছে। এখানেতে ঠাকুরকে দেখতে পাচ্ছি পার্পল কালারের শাড়িতে আছে, ঠাকুরের চোখগুলো বেশ সুন্দর টানা টানা রয়েছে। এখানেতে ফুলের সাজা মাকে সাজানো হয়েছে, গোল্ডেন কালারের শাড়ি পরে। এখানেতে ইয়েলো কালারের শাড়ি পরে মা রয়েছে। এখানেতে বাংলা চোখ বানানো হয়েছে, মুকুটের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। এখানেতে চুলের কাজ এবং মুকুটের কাজ বাকি রয়েছে। বাকি যে ঠাকুরগুলো রয়েছে, বাকি ঠাকুরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে পরপর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 1700 টাকা থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের ঠাকুর পাওয়া যায়। এখন যে আমরা ঠাকুরটা দেখছি, এই ঠাকুরগুলোর দাম রয়েছে 3000 টাকা করে। এটা বুকিং হয়ে গেছে, সেই জন্য নাম, নাম্বার এই সমস্ত লেখা রয়েছে। দেখতে থাকুন বাকি ঠাকুরগুলি।
আমরা কুমারটুলি একটি স্টুডিওতে ঠাকুর দেখি। এখানে যে ঠাকুরগুলো রয়েছে এগুলোর দাম রয়েছে 25 টাকার মতো করে। আর কিছু লম্বা প্লেন সোলার সাইজের কিছু ঠাকুর রয়েছে যেগুলো দাম রয়েছে 1700 টাকা করে। ঠাকুরগুলো পাওয়া যায়, ঠাকুরগুলোর দাম শুরু হয় 2500 টাকা থেকে। সব থেকে ছোট মাপের যে বসার ঠাকুরগুলো রয়েছে যেগুলোতে সোলার গয়না পরানো রয়েছে সেগুলো সমস্ত 2500 টাকা থেকে শুরু হচ্ছে। তারপর একটু বড় হলে সেগুলো রয়েছে 3500 টাকা। এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন কালারের যে শাড়ি পরা যে ঠাকুরটা রয়েছে এটার দাম রয়েছে 3500 টাকা। পাশে যে পিঙ্ক কালারের শাড়ি পরা যে ঠাকুরটা রয়েছে এগুলো 3500 টাকা। এর পাশে যে বসা ঠাকুরগুলো রয়েছে এগুলো সমস্ত 2500 টাকা করে দাম রয়েছে। এর পাশে যেগুলো একটু বড় সাইজের ঠাকুর রয়েছে সেগুলো সমস্ত 3500 টাকা করে রয়েছে। এগুলো আয়তনে বড় রয়েছে, যেগুলোতে সিটি গোল্ডের গয়না পরানো যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে এগুলো সমস্ত 4500 টাকা করে দাম রয়েছে। এখানেতে কস্টিং একটু বেশি আছে, সেই জন্য দাম একটু বেশি রয়েছে। আপনারা এখানে আসুন এবং এখান থেকে দেখে শুনে পছন্দ করে নিয়ে যান আপনার পছন্দের ঠাকুর ঘরের পুজোর জন্য। আশা করি আপনি আপনার পছন্দের ঠাকুর এখান থেকে পেয়ে যাবেন, কেননা এখানেতে অনেকগুলো ঠাকুরের অপশন আছে এবং প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি একজন শিল্পীকে কাজ করতে। এখন চোখ এবং মুখের যে ডিজাইনগুলো রয়েছে চোখ এবং মুখের ডিজাইনগুলো করা হচ্ছে। বেশ সুন্দর লম্বা টানা টানা চোখ রয়েছে। ছোট মুখের মধ্যেও এই সূক্ষ্ম কাজ করাটা একটু কঠিন কাজ রয়েছে, কিন্তু সেই কাজকেও সুসম্পন্ন করছেন খুব সুন্দরভাবে। শিল্পীর প্রতিভা জোরেই এই কাজগুলো সম্ভব হয়। এখানেতে এই ধরনের আরো অনেক ঠাকুর রয়েছে যে ঠাকুরগুলো পরপর এখানেতে রাখা রয়েছে। এখানেতে আসুন এবং দেখে নিয়ে যান আপনার পছন্দের ঠাকুর। আশা করি আপনি হতাশ হবেন না। এখানে প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর রয়েছে। 2500 টাকার থেকে শুরু রয়েছে। এখানে যে বসা যে ঠাকুরগুলো রয়েছে বসা ঠাকুরগুলো 2500 টাকার করে রয়েছে। বাকি সাইজ অনুযায়ী ঠাকুরের দাম হয়। এখানে যে উপরে যে ছোট বসা ঠাকুরগুলো রয়েছে এগুলো সমস্ত 3000 টাকা করে দাম রয়েছে। এভাবে এখান থেকে জেনে আপনারা নিয়ে যেতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছি ইনি ওনার রয়েছেন, ওনার সাথে দরদাম করতে পারেন। অনেকগুলো ঠাকুর দেখে পর বেরিয়ে পড়লাম কুমারটুলির অলিগলিতে ঘুরে ঘুরে দেখার জন্য। এবছর কী ধরনের ঠাকুর তৈরি হচ্ছে, ছোট বড় বিভিন্ন ধরনের ঠাকুর। কুমারটুলিতে প্রত্যেক বছরে প্রচুর পরিমাণে ঠাকুর তৈরি হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। ঠাকুরের ফেসের ডিজাইনেতে ট্রেন্ডে কিছু পরিবর্তন এসছে। গত বছর দুর্গাপূজার থেকে এই পরিবর্তনটি আমি পরিলক্ষিত করছি। আশা করি আপনারাও যেটি দেখবেন। অনেক জায়গায় স্টুডিওতে ছোট ছোট বাচ্চাদের শিশুসুলভ মুখের ঠাকুর বানানো হচ্ছে। অনেকে যেটি পছন্দও নয়, অনেকে ঠাকুরকে মাতৃরূপে পূজা করেন, সেই জন্য আমরা এ ধরনের শিশুসুলভ মূর্তি দেখতে পাচ্ছি। প্রচুর সংখ্যক মূর্তি তৈরি হচ্ছে। মুখের মধ্যে একটি ছোট্ট স্নিগ্ধ হাসিও রয়েছে, হাতে বীণা রয়েছে। রাস্তার ডান দিক বাম দিক সব দিকেই এভাবে ঠাকুরগুলো রাখা রয়েছে। মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, খড়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুরু হবে রঙের কাজ। আর বেশি দিন হাতে সময় নেই, 10 দিনের মতোই হাতে সময় রয়েছে। আগামী 23 তারিখ পুজো রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি বৃহৎ আকারে একটি সরস্বতী মূর্তি বানানো হয়েছে, যেটিকেও শিশুসুলভ মুখ দেওয়া হয়েছে। আমরা কুমারটুলির তেমাথার সামনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি সব জায়গাতেই ঠাকুর তৈরি হচ্ছে। এখন যেহেতু বৃষ্টি বাদল এই সমস্ত নেই, সেজন্য প্লাস্টিক কাভার দিয়ে চারদিকে কাভার করা নেই, চারদিক খোলা রয়েছে। এখানেতে ঠাকুর তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং ঠাকুর সাজানোর সরঞ্জাম এবং ঠাকুরকে দেশে বিদেশে পাঠানোর জন্য যে সরঞ্জাম লাগে সমস্ত কিছুই এখান থেকেই পাওয়া যায়। রাস্তার ধারে ছোট ছোট সুন্দর ঠাকুরগুলোকে রোদ্রে শুকানো হচ্ছে, চলছে মাটির কাজও। পিছনের অংশে একটি বেশ বড়সড় সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছি। পিছনের যে চালচিত্রের ডিজাইনগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। মাটির কাজ একদমই শেষের মুখে। প্রত্যেক স্টুডিওতেই প্রচুর সংখ্যক সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি সুন্দর চোখ রয়েছে। মা সরস্বতীর, কৃপাময়ী মা দয়া করো, সবার মঙ্গল করো। চলুন আপনাদেরকে কতগুলো 1000 টাকার থেকে 2000 টাকার মধ্যে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো দেখাই, দেখতে থাকুন।
ছোটো ঠাকুরগুলো দেখে একখানা নতুন ইউনিক ঠাকুরের দেখা পেলাম, সেই জন্য আপনাদের সামনে এটি তুলে ধরতে চেষ্টা করছি। এখানেতে সরস্বতী ঠাকুরকে শিব ঠাকুরের সাথে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছি শিবের মুখটি একটি দানবের রূপ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি পদ্ম ফুলে বসা অবস্থায় সরস্বতীর হাতে বীণা নিয়ে বসে রয়েছে, সাথে দেবাদিদেব মহাদেবের একটি রূপ রয়েছে। সরস্বতীর মাথাতেও একটি সাপের মূর্তি রয়েছে। মাটির কাজটি সত্যিই খুব সুন্দর। মূর্তিটি নিয়ে আপনারা কিছু মতামত জানানোর থাকলে জানাতে পারেন। পাশাপাশি আরও যেগুলো বাংলা মুখের সরস্বতী ঠাকুর হয় সেগুলো রয়েছে অন্যান্য স্টুডিওতে, সব জায়গায় দেখতে পাচ্ছি শিল্পীদেরকে কাজ করতে। কাজ চলছে পুরোদমে। এখন আবহাওয়া ভালো আছে, সেজন্য শুকানোর কোনো অসুবিধা হয় না। দেখতে পাচ্ছি এখানেতে পদ্মের উপরে মা সরস্বতীকে বসানো হয়েছে, মা সরস্বতী বিরাজমান। মাটির কাজ হয়ে গেছে, পিছনে চালচিত্রের কাজটা একটু বাকি রয়েছে। দেখতে পাচ্ছি দুখানা বেশ পদ্মের কুড়ি রয়েছে, নিচে একটি ফোটা পদ্ম ফুল রয়েছে। এখানে প্রত্যেকটি ঠাকুরেই বেশ বড় সড়ো রয়েছে। প্রত্যেকটি ঠাকুরের মাটির কাজগুলো খুবই সুন্দর। মাটির কাজগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং পিছনের অংশে চালচিত্রের কাজগুলো সুন্দর। এখানেতে দেখতে পাচ্ছি ঠাকুরকে ঘঙের মধ্যে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে, বিভিন্ন রূপে ঠাকুরগুলো রয়েছে। কোন রূপটি আপনার পছন্দ জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বৃহৎ আকারের একটি সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। একটা শিশুর মুখ দেওয়া হয়েছে, বড় সড়ো একটি ডাক বানানো হয়েছে, ডাকের উপরে বসে রয়েছে। এবং সরস্বতী ঠাকুরের আশেপাশে সমস্ত মানুষজনকে দেখতে পাচ্ছি। দাড়ি বানানো হয়েছে, দেখে মনে হচ্ছে যেন মুসলিম মানুষ বানানো হচ্ছে। যাই হোক, পাশাপাশি অনেক ঠাকুর রয়েছে। এর পাশে তো অনেকগুলো ঠাকুর রয়েছে যেগুলোতে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রঙের কাজ সবে শুরু হয়েছে। দেখতে পাচ্ছি বিনাটি সবে রং করা হয়েছে। বেশ সুন্দর বাংলা মুখের ঠাকুরগুলো রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। সাদা রঙে এখন রং করা হয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে লাল রঙের আভা। প্রত্যেকটি ঠাকুরের ভাবে এখন রোদ্রের মধ্যে রাখা রয়েছে। ভিতরেতে এ ধরনের আরো অনেক ঠাকুর রয়েছে। ডান দিক, বাঁ দিক, এদিক ওদিক সব জায়গাতেই কুমারটুলিতে এভাবে প্রচুর সংখ্যক ঠাকুর দেখতে পাওয়া যায়। আমাদের দেখতে পাচ্ছি একজন শিল্পীকে ঠাকুরের কাজ করতে। এখানেতে বড় যে ঠাকুরটা আমরা প্রথমে দেখলাম সেই ঠাকুরটার একটা ছোট সংস্করণ দেখতে পাচ্ছি এখানেতে মায়ের মুখে হালকা স্মাইলও রয়েছে। এপাশে তো এইভাবে অনেকগুলো ছোট ছোট ঠাকুর রাখা রয়েছে। সব দিকেতেই প্রচুর সংখ্যক ঠাকুর তৈরি হচ্ছে। কুমারটুলি দৃশ্যগুলির মধ্যে অন্যতম দৃশ্য হলো ঠাকুরের চক্ষুদান। এখানে আমরা মা সরস্বতীর চক্ষুদান দেখতে পাচ্ছি, একজন শিল্পীকে চক্ষুদান করতে দেখতে পাচ্ছি। দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকেরাও আসেন এখানেতে কুমারটুলিতে এই ঠাকুর দেখার জন্য এবং শিল্পীদের কাজ দেখার জন্য। আমি আমার সাথেও আসা বেশ কিছু বিদেশি পর্যটকের সাথেও কথা বলে ভালো লাগলো। তারাও এই চক্ষুদানের দৃশ্যটি দেখে তারা খুব খুশি হয়েছেন। আমি আপনাদেরকে চক্ষুদানের দৃশ্যটি শিল্পীর দু হাতের মাইক দিয়ে দেখানোর চেষ্টা করছি। চোখের উপরের নিচের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর কাজ চলছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রত্যেকবারই আছে। এখানে দেখতে পাচ্ছি বাবা বুড়োরা শিল্পালয় রয়েছে, শীতলচন্দ্র পারায়ণ সংসের একটি স্টুডিও রয়েছে। শিল্পী রয়েছেন তরুণ পাল, দীপঙ্কর পাল, 1 নম্বর বনমালী সরকার, কলকাতা 5। ফোন নাম্বারগুলো দেওয়া আছে 9239040291। এখানেতে প্রত্যেক বছরে নতুন ডিজাইনের ঠাকুর পাওয়া যায়, এবছরও তার ব্যতিক্রম না। এখানে দেখতে পাচ্ছি শিশু সুলভ মনের পরিচয় দিয়ে বাচ্চাদের রূপ দিয়ে এখানকার সরস্বতী ঠাকুরগুলো তৈরি করা হয়েছে। ভিতরের অংশে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো সমস্তগুলোই একই রকম রূপ রয়েছে, যেটি আমরা দুর্গাপুজোর সময় দেখেছিলাম। সব থেকে ভাইরাল ঠাকুর হয়েছিল সেই ধরনের ঠাকুর এখানেতে বানানো হয়েছে। এখানেতে শিবের রূপ ধরে একটি ঠাকুর বানানো হয়েছে, যার মধ্যে জটাও রয়েছে। এপাশেতেও আরেকটি ঠাকুর রয়েছে, রৌদ্রতে শুকনোর কাজ চলছে। এখানেতে দেখতে পাচ্ছি একজন শিল্পীকে মূর্তি বানানোর কাজ করতে। বেশ বড় সড়ো আকৃতির মূর্তিটি রয়েছে এবং মুখের মধ্যে একটি হাসি রয়েছে, যেটি দেখতে খুব সুন্দর রয়েছে। গালগুলো ফোলা ফোলা রয়েছে, চোখে মুখে একটা হাসির ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে। রঙের কাজ হলে সেটা আরো ভালোভাবে স্পষ্ট হয়ে যাবে। এই মূর্তিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সরস্বতী ঠাকুরের সাথে দেখতে পাচ্ছি বেশ কিছু বড় বড় সরস্বতী ঠাকুরও তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি পদ্ম ফুলের উপরে বসানো রয়েছে সরস্বতী ঠাকুরকে। এখানে গ্রামীণ মায়ের একটি রূপ দেওয়া হয়েছে। নর্মাল যেরকম সরস্বতী ঠাকুরের মুখ হয় তার থেকে আলাদা একজন মায়ের রূপ দেওয়া হয়েছে। সরস্বতী মাকে এখানে তুলে ধরা হয়েছে।
এখানেতে দেখতে পাচ্ছি আরেকখানা সরস্বতী ঠাকুর রয়েছে, যেখানেতে শিশু রূপ দেওয়া হয়েছে, হাতে বীণা রয়েছে, বড় সড়ো একখানা ডাক রয়েছে, ডাকের উপরে বিরাজমান এই সরস্বতী মা। শিশুর মুখ দেওয়া হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন সঙ্গে। একাল এবং সেকাল কুমারটুলি আগে যেমন ছিল এখনো সেরকমই রয়েছে। সমস্ত কুমারটুলির যে স্টুডিওগুলো রয়েছে, স্টুডিওগুলো সমস্ত এরকম ভাবে টিনের চাল বাঁশের স্ট্রাকচারের স্টুডিও রয়েছে। বেশ কিছু হাইট বানানো রয়েছে, সমস্ত জায়গাগুলো সমস্ত ফাঁকা ফাঁকা। এখন যেহেতু বর্ষা বা বৃষ্টি হয় না, সেই জন্য অতটা বেশি অসুবিধা হয় না। সেই জন্য ঠাকুরগুলোকে সমস্ত খোলামেলা রাখা হয়েছে, রোদ্দুর দেওয়া হয়েছে যাতে করে মাটির কাজটি জলদি শুকিয়ে যায়। আর দুর্গাপূজা হোক, কালী পূজা হোক, বা সরস্বতী পূজা হোক, বা জগদ্ধাত্রী পূজা হোক, সবসময় স্টুডিওগুলো এরকমই থাকে। দুর্গাপূজার সময় এখানেতে অনেক বেশি ভিড় হয়ে যায়, সেই জন্য সমস্ত জায়গাগুলোতে প্লাস্টিক দিয়ে কাভার করে দেওয়া হয়। এখন তুলনামূলক ভিড় কম রয়েছে, সেই জন্য খোলা রয়েছে। আমরা এখন 3 মাথার মোড়ে রয়েছি, ঘুরে বেড়াচ্ছি কুমারটুলির অলিতে গলিতে। একটা বৃহৎ আকার সরস্বতী ঠাকুর বানানো হয়েছে, আর বেশ বড় সড়ো রয়েছে। এখন মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, এখনো চক্ষুদান হয়নি। দেখতে পাচ্ছি রোদ্দুরের মধ্যে বেশ কিছু সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। এখানে এই যে রূপটি আমি গত বছর থেকে দেখতে পাচ্ছি, একটি বাচ্চা রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। দুর্গাপূজা হোক, সরস্বতী পূজা হোক, সবসময় এরকম ধরনের নতুন নতুন রূপ দেখতে পাওয়া যায়। এখানে তো বেশ কিছু সরস্বতী ঠাকুর রয়েছে, যেগুলোতে একটা নতুন ধরনের লুক দেওয়ার চেষ্টা করেছে। পিছনে যে চালচিত্রটি সেটি খুবই সুন্দর রয়েছে। দেখতে পাচ্ছি হিরণের উপরে সরস্বতী ঠাকুরকে রাখা হয়েছে, হাতে বীণা রয়েছে। এখানে সরস্বতী মাকে দেখতে পাচ্ছি ঢং দেওয়া হয়েছে, এবং পাশে একটি গাছ রয়েছে, গাছটিতে হাঁস বসে রয়েছে। এভাবেতে সরস্বতী ঠাকুরের বিভিন্ন ধরনের রূপের তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের যে মূর্তিকে সাইড ফেসটি পিছনেতে রাখা হয়েছে। এপাশে যে সরস্বতী ঠাকুরটি দেখতে পাচ্ছি, চোখে চুলের যে কাজটি সেটি সত্যিই খুব সুন্দর, এবং হাঁস যেটি রয়েছে সরস্বতী বাহন, তার ডানা, সেই ডানাটি এখানে চালচিত্র হিসাবে তুলে ধরা হয়েছে। এটি সাবেক যে চালচিত্র হয় সেই চালচিত্রে রয়েছে। পিছনেতে দেখতে পাচ্ছি একটি পদ্ম ফুলের ব্যাকগ্রাউন্ডকে পিছনে চালচিত্র অংশ তুলে ধরা হয়েছে। এভাবে বেশ সুন্দর সুন্দর শেপ রয়েছে, যেগুলো রং হয়ে গেলে, কাপড় পরানো হয়ে গেলে, চক্ষুদান হয়ে গেলে দেখতে আরো সুন্দর লাগবে। শিল্পীরা এখানে কাজ করছেন। সরস্বতী পুজো দেখতে পাচ্ছি, সরস্বতী ঠাকুর রেডি হয়ে গেছে। ছোট ছোট যে সরস্বতী ঠাকুরগুলো আছে সেগুলো আমরা এখানেতে দেখতে পাচ্ছি। এগুলো ঘরের পুজোর জন্য একদম পারফেক্ট রয়েছে। আমি ঠাকুরগুলোকে আগে দেখাচ্ছি। ঠাকুরগুলো দেখুন, এখানেতে দেখতে পাচ্ছি হলুদ রঙের শাড়ি পরে পরানো একটা বেশ সুন্দর ছোট্ট সরস্বতী ঠাকুর রয়েছে। এখানেতে সাদা রঙের কাজ রয়েছে, সাথে রয়েছে হলুদ রঙের শাড়ি এবং লাল রঙের পাড়। প্রত্যেকটার বেশগুলো সমস্ত ব্লু রঙের করা হয়েছে, সুন্দরভাবে শোলা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এভাবে প্রত্যেকটা ঠাকুরকে খুব সুন্দর লাগছে। ঠাকুরগুলো দেখে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। এখানেতে উপর নিচে এভাবে অনেকগুলো ঠাকুর রাখা রয়েছে, আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এটা একটুকু ঘিয়ে রঙের শাড়ি রয়েছে, এপাশেতে হলুদ রঙের শাড়ি রয়েছে, এপাশেতে লাল পাড়ে সাদা শাড়ি রয়েছে। এখানেতে নিচে একখানা সুন্দর হলুদ রঙের শাড়ি পরা ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা একটু অপেক্ষাকৃত বড়, ঠাকুরের চোখগুলো টানা টানা রয়েছে, টানা চোখের, লম্বা মুখের। বেশ সুন্দর একটি ছোট্ট সরস্বতী ঠাকুর রয়েছে। নিচের অংশে পদ্মে বানানো রয়েছে, পদ্মের উপরে দাঁড়িয়ে রয়েছেন। এক হাতে রয়েছে বীণা এবং অন্য হাতে আশীর্বাদের জন্য হাত খোলা রয়েছে। এপাশেতে আরো অনেকগুলো ছোট ছোট সুন্দর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি। সাদা শাড়িতে লাল পাড়েতে একটা ব্লু রঙের পাড় রয়েছে, সরস্বতী ঠাকুর আছে। এখানেতে দেখতে পাচ্ছি একটা পিঙ্ক কালারের শাড়িতে সুন্দর সরস্বতী ঠাকুর রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি লাল পাড়ে সাদা শাড়িতে একটা সুন্দর সরস্বতী ঠাকুর রয়েছে। এভাবে অনেকগুলো ঠাকুর রয়েছে এখানেতে একটা বেশ বড় সড়ো ঠাকুর রয়েছে। দেখছি মা সরস্বতী বাগদেবী বাবু হয়ে বসে রয়েছেন, এবং এক হাতে তার বীণা রয়েছে, অন্য হাতে তিনি আশীর্বাদ করার জন্য প্রস্তুত রয়েছেন। মাথার মুকুটটা এখনো পরানো হয়নি, মুকুটের কাজটি বাকি রয়েছে। এভাবে অনেকগুলোই ঠাকুর এভাবে তৈরি রয়েছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ কুমারটুলিটি।
কুমারটুলিতে কোথায় কি ধরনের ঠাকুর তৈরি হচ্ছে, ছোট ঠাকুরের কেমন দাম রয়েছে, বড় ঠাকুরের কেমন দাম রয়েছে, সমস্ত রকম ইনফরমেশন। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের কেমন লাগলো, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।